চিকেনের তো নানান রেসিপি খেয়ে দেখেছো, এবার আজকে আমার হাতে বানানো বাটার চিকেনটা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো। কোনো অংশে কিন্তু রেস্টুরেন্টের থেকে কম যাবে না। তো স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এই রান্নার জন্য আমার ফ্রেশ ক্রিমের প্রয়োজন ছিল, তো সেই ফ্রেশ ক্রিমটা আমি ঘরেতেই বানিয়ে নিয়েছি। তার জন্য কড়াইতে দিয়েছি হাফ কাপ দুধ, আর তার সঙ্গে দিয়েছি 1.5 চামচ ময়দা দিয়ে ভালো করে দুধটাকে নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 টুকরো মাখন। আবারও ভালো করে নাড়াচাড়ার পরে যখন দেখব দুধটা এরকম ড্রপ করে করে পড়ছে, তার মানে আমার ফ্রেশ ক্রিম রেডি। তো চলো এবার চলে যাই নেক্সট স্টেপে। মাংসর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর ভিনেগার দিয়ে মাখিয়ে রাখলাম। এরপরে বাটার চিকেনের কালারটা তৈরি করে নিয়ে চলো। সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এতে দিয়ে দেবো একে একে নুন, শাহি গরম মশলা, কাসুরি মেথি আর বেশ খানিকটা টক দই। তারপরে আবারও ভালো করে এটাকে ঘুটে নেব। নেওয়ার পরে ওই যে মাখিয়ে রেখে দিয়েছি যে চিকেনটা, সেই চিকেনটা আবার এর মধ্যে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মেখে রেখে দেব। আমি যেভাবে তোমাদেরকে বলছি তোমরা সেইভাবে স্টেপে স্টেপে রান্নাটাকে করে দেখো। খুব সহজে এই রান্নাটা তোমরা করে নিতে পারবে। তো চলো এরপরে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাই। এরপরে আমি কড়াইতে বসিয়ে দেব একটা তাওয়া। তাওয়াটা ভালো করে গরম হলে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এইবার চিকেনগুলোকে আমি এক এক করে সাজিয়ে দেব। একটা কথা তোমাদেরকে বলে রাখি, বাটার চিকেন কিন্তু অনেকভাবে করা যায়। আমি যে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, এই প্রসেসটা বড় বড় রেস্টুরেন্টে বলো বা ধাবাতে বলো, এরকম ধরনেরই কিন্তু বাটার চিকেন করে। ওরা চিকেনটাকে প্রথমে একটু তন্দুরি টাইপের করে সেঁকে নেয়। আমিও যেটা করছি, একটু সেঁকে নিলে কি এর মধ্যে যে একটা অ্যারোমাটা বেরায়, ওই অ্যারোমাটাই কিন্তু বাটার চিকেনের মধ্যে একটা আলাদা স্বাদ এনে দেয়। তো দেখো আমার চিকেনগুলো তো একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। তো তারপরে চিকেনগুলোকে একটু সাইড করে নিয়ে মধ্যিখানে একটু জায়গা ফাঁকা করে একটা ছোট্ট বাটির মধ্যে কোক কয়লা দিয়েছি আর একটুখানি বাটার দিয়ে আমি মাংসটাকে ঢেকে রেখে দিয়েছি। ওই যে কোক কয়লার যে গন্ধটা, ওই গন্ধটা যখন চিকেনের মধ্যে ঢুকবে তখন কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। চলো নেক্সট স্টেপটা শুরু করে দিই। কড়াইতে দিয়েছি সাদা তেল আর তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেশ খানিকটা কাজু বাদাম। আর ওই যে মশলাটাকে করে রেখেছিলাম না, যেটার মধ্যে আমি চিকেনটাকে রেখেছিলাম, তো কিছুটা মশলা বেঁচেছিল, সেই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন ওটা ঠান্ডা হয়ে গেছে তখন মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর একটা স্টেপের দিকে এগিয়ে যাই চলো। কড়াইতে দিয়েছি বাটার আর তার মধ্যে দিয়েছি একদম প্রথমে যে আমি চিকেনটাকে মেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ওইটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব ওই যে মিক্সিতে যে পেস্টটা এক্ষুনি বানালাম, সেই পেস্টটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো একে একে নুন, মিষ্টি। তারপরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ওই ভাজা চিকেনগুলোকে দিয়ে দেব। একটা কথা মাথায় রাখবে, আমার মশলাটা কিন্তু এমনি কষিয়ে নিয়েই কিন্তু আমি মিক্সিতে পেস্ট করেছি। তারপরে আবার চিকেনটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো যতক্ষণ দেখছো যে হ্যাঁ মাংসটা এবার সিদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবে কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম। ব্যাস ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আমাদের বাটার চিকেন। এবার শুধু পরিবেশনের পালা। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে তো লাজবাব। একবার হলেও কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করো। এই বাটার চিকেনটা কুলচা, নান, পরোটা সব কিছুর সঙ্গে যাবে। তবে আমাদের বাড়িতে রুটি হয়েছে তাই আমি রুটির সঙ্গেই পরিবেশন করলাম। আর এই বাটার চিকেনটা যখন খাবে তখন কিন্তু পেঁয়াজ কামড়ে অবশ্যই খাবে। এর যে একটা কম্বিনেশন, ওহো, সে একটা দারুণই স্বাদ লাগবে।
এখন যখন আমি এডিট করতে বসেছি এখনই আমার জিভে জল চলে এসেছে। তো আজকের মতন এতটুকুই। সবাই কিন্তু খুব ভালো থেকো। টাটা।